ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমতুল্য। কেননা যদি আপনার মধ্যে ধর্মীয় চেতনা না থাকে, আপনার অন্তরে দয়া থাকবে না। আর যদি আপনার অন্তরে দয়া না থাকে, তাহলে অন্তরে শ্রদ্ধা থাকবে না। শ্রদ্ধা না থাকলে অপরকে সম্মান করতে পারবেন না। আর অপরকে সম্মান দিতে না পারলে সেই মানুষ আর পশুর মাঝে কোনো তফাৎ নেই, একই পদবাচ্য। এই জন্যে জীবনে কথা বলা শিখতে তো 3 বছর লেগে যায়। ছোট বাচ্চা বছর 3 মধ্যেই মা মা বলে ডাকতে শেখে। তো কথা বলাটা শিখতে 3 বছর লাগে, কিন্তু কোন কথাটা সঠিক করে কোথায় বলতে হয় এইটা শিখতে 30 বছর লেগে যায়। উপযুক্ত কথা যদি উপযুক্ত জায়গায় বলতে পারেন, উপযুক্ত কথা যদি উপযুক্ত জায়গায় গিয়ে বলতে পারেন, সেই কথার মূল্য অনেক। কি যেদিনকে রামের রাজ্য অভিষেক হবে, তার আগের দিনই বর দুটো চেয়ে নেওয়া হলো। এক বরে তোমার ছেলেকে 14 বছর বনবাসে পাঠাও, আর দ্বিতীয় বরে আমার ছেলে ভরতকে রাজা বানিয়ে দাও। এই দেখুন, সেই কথা জায়গা মতো বলা হয়েছে। দুটো কথার উপরে ভিত্তি করে পুরো রামায়ণ হয়ে গেল। দ্রোণাচার্যের হাতে অস্ত্র, যুধিষ্ঠির গিয়ে একটি শব্দ প্রয়োগ করলেন, অশ্বত্থামা হত ইতি গজ। সেই কথা। এই জন্যে জীবনে কথাটা সঠিকভাবে ব্যবহার করতে শেখা, এর জন্যেও শিক্ষা দরকার হয়। ঝট করে যখন তখন যে সে কথা ঝট করে বলে দিলেই শুধু হয় না, বলতেও জানতে হয় কাকে বলছি, কি উদ্দেশ্যে বলছি, সামনের দিকের মানুষটা যার উদ্দেশ্যে বলছি সে আমার কথাটা শুনে দুঃখ পাবে না আনন্দ পাবে, এইটা বুঝে বলতে হয়। এই জন্যে ধরুন কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে গিয়ে মানুষ বসেছেন, এখন যিনি গাইছেন তিনি বলছেন আপনারা সকলে গীতা পড়বেন, গীতা পড়লে আপনাদের মঙ্গল হবে। এখন সে এমন করে বলল, যারা মানুষজন আছে তারা বলছে আগে মশাই আপনি আগে পড়ুন না, আপনার মঙ্গল হোক, তারপরে নাহলে আমাদেরটা বুঝবো। আপনার তো কিছুই মঙ্গল হলো না। আগেও মেশিন টলিতে চেপে কীর্তনে যেতেন, এখনো মেশিন টলি চেপেই ঘুরছেন। তাহলে এতই যদি মঙ্গল হবে, তা আপনি একটা মারুতিতে আনতে পারলেন না, মেশিন টলিতে নিয়েই ঘুরছেন। তা আগে নিজের জীবনের মঙ্গল করুন, তারপরে তো আমাদেরটা করবেন। এই জন্যে সঠিক কথাটা সঠিক জায়গায় শেখবার কথা বলছেন সনাতন ধর্ম বারবার, যে আগে কথা বলতে শেখো। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ চলে গেছে। কলিযুগের মাটিতে বসবাস করি আমরা, কিন্তু এই কলিযুগের মাটিতে এসেও কলিযুগের মানুষের প্রত্যেকটি জীবের নিজের জীবন ধন্য। কেন ধন্য? কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে কলিযুগে। কেন? চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা সকলেই হরিনাম পেয়ে যেতেন, আমরাও পেতাম। 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম শুধু হরিনাম সংকীর্তন। অতএব চৈতন্য মহাপ্রভু না এলেও সকলেই হরিনাম পেতেন। তাহলে মহাপ্রভু আসার পরে আলাদা একটা উপকার হয়েছে আমাদের। উপকারটা কি?
মহাপ্রভু আসবার পর হরিনামের সঙ্গে যে ব্রজ প্রেম, রাধা গোবিন্দের প্রেম যে আমরা আস্বাদন করছি, এটা আমরা পেয়েছি। কিন্তু মহাপ্রভু না এলে এইটা আমরা পেতাম না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জীবনে কিছু করুন আর না করুন, নাম আশ্রয় করতে হয়। এটা জীবের জীবনের অবশ্যম্ভাবী প্রয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা এই স্থানে বসে আছেন, ভগবানের কথা শুনছেন, যেদিনকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, কেউ কেউ তাকে ভালোবেসেছে, কেউ কেউ তাকে ঘৃণাও করেছে। সবাই ভালোবেসেছে এটা বলবো না। তাহলে সমগ্র বিশ্ব জগতের ভগবান হয়ে তিনি যদি মানুষের কাছে ঘৃণার পাত্র হতে পারেন, তাহলে আমি সামান্য মানুষ হয়ে আমি কি করে ভাবব জগতের সবার কাছে আমি ভালোবাসার পাত্র হব? এই জন্যে কে আপনাকে ঘৃণা করে, কে আপনাকে ভালোবাসে, এই দিকে ধ্যান না দিয়ে যারা আপনাকে ভালোবাসে শুধু তাদের দিকে ধ্যান দেন, দেখবেন আপনার জীবন অতি আনন্দের সঙ্গে কেটে যাচ্ছে। কেন জানেন? ভগবান সত্যযুগে 4 বার এসেছেন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, 4 বার। ত্রেতা যুগে 3 বার এলেন, বামন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই। তাহলে আজকে আওয়াসবেড়িয়াতে হরিনাম হচ্ছে। জগতে প্রতিটা কাজের জন্য একটা করে যোগ্যতার দরকার হয়। ভালো লেখাপড়া করতে গেলে যোগ্যতা লাগে, কেন? ব্রেন ভালো থাকতে হয়। ভালো রান্না করতে গেলে রান্নার প্রতি মানসিকতা দরকার হয়। ভালো চাকরি বাকরি করে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে নিজের কর্মস্থলের প্রতি একটা ভালোবাসা থাকতে হয়, এটাও একটা যোগ্যতা। ঠিক তেমনি ভালো করে গান গাইতে গেলেও একটা ভালো গলার দরকার হয়। হরিনামের আসরে বসে গল্প করতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। একটু ফাঁকের দিকে গিয়ে বসতে হয়, একটু আড়ালে বসতে হয়। হরিনামের আসরে ঘুমোতে গেলে তো আরো বড় যোগ্যতার দরকার হয়। খুঁটি ধরতে হয়, একটু পিছন দিকে গিয়ে বসতে হয়। আরে এটা তো অনেক ভালো। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, কত সুন্দর দেখো। ওগো আমার ওগো আমার চৈতন্য ঘাটে আদান 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 কোনো দান লাগে না, আদান খেয়াব লুত্থনি। ওগো আমার
চৈতন্যে কাটে প্রাণ গোড়া আমার প্রাণ গোড়া আমার প্রাণ ওগো আমার চৈতন্যে অময়াদানকে অগো জড় অন্ধয়া তোর সব অনায়াসে পার হয় অনায়াসে পার হয় অগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় অনায়াসে পার হয় সে যে লয়ে হরি নামের তরি সেই যে লয়ে গড়ি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে গড়ি নামের তরি ও যে নদিয়াতে নদিয়াতে অবতরি সে যে লয়ে গড়ি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি লয়ে গড়ি নামের তরি ওই যে নাম সংকীর্তন প্রচার করি সে যে লয়ে গড়ি নামের তরি ওই যে মোদের সভা গৌর হরি লয়ে গড়ি নামের তরি ওই যে মোদের সবার গৌর হরি সে যে লয়ে গড়ি নামের তরি এবার প্রেমানন্দে কহ হরি হরি লয়ে গড়ি নামের তরি প্রেমানন্দে বালা গড়ি লয়ে গড়ি নামের তরি সে যে লয়ে গড়ি নামের তরি জনয়ন্ধ আতুর অনায়াসে পার হয় অগজনয়ন্ধ আতুর অনায়াসে পার হয় যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয়। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সে ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সে ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। আশ্চর্য কি, ভগবানের নাম গ্রহণ করতে গিয়ে
প্রতিটি মানুষ, প্রতিটি জীব নিজ নিজ কর্ম থেকে দূরে সরে চলে গেল, বিচ্যুত হল। আর এই যে নিজ নিজ কর্ম থেকে দূরে সরে গেল, নিজ কর্তব্য থেকে দূরে পিছিয়ে গেল, এখানেই কিন্তু মনুষ্য জীবনে চরম দুর্দশা নেমে এলো। কেন জানবেন? এই যে মায়েরা বসে আছে, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সকলের জন্য রান্না করেন। আর এই যে বাড়ির সকলের জন্য রান্না করেন, বাড়ির সকলের জন্য রান্না করতে গিয়ে নিজেরই খাওয়ার কথা মনে থাকে না। সবাই খাবে, তারপরে শেষে গিয়ে বসবেন। ঠিক তেমনি ভগবান পৃথিবীর মাটিতে বারংবার এসে ভক্তের মঙ্গল করতে গিয়ে কখন যেন নিজের সত্তাটাই নষ্ট করে দিল, মনে রইল না। যদি নিজেরকে মনে থাকতো, যদি নিজের সত্তাটা মনে থাকতো, তাহলে জগাই মাধাইয়ের মতো মাতালের কাছে গিয়ে মার খেতেন না। মলয় চাঁদ কাজীর মতো মুসলমান মহাপ্রভুর শিকলটা ভেঙে দিতে পারত না। চপল গোপালের মতো তান্ত্রিক শিবাসঙ্গনের দরজায় গিয়ে কখনো ছাগলের মুন্ড ঝুলিয়ে আসতে পারত না। অতএব সে যুগেও খারাপ মানুষ ছিল, বর্তমান দিনেও খারাপ মানুষ আছে, কিন্তু ভালো ছিল বলে খারাপকে সকলে চিনতে পারছে। যদি ভালোটা না থাকতো, খারাপগুলোকে কেউ চিনতে পারত না। এই জন্যে বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। কায়া মানে দেহ। সব সময়ের জন্য জানবেন, যারা বসে আছেন এই জায়গায়, আজকে ভগবানের নাম নিয়ে পৃথিবীতে প্রত্যেকটি জীব, প্রতিটি মানুষ সকলেই সুখী হতে এসেছে। একটা বাঘকে বন থেকে ধরে ঘরে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বন কোনোদিন তুলে ফেলা যায় না। ঠিক তেমনি আপনি চেষ্টা করে অভক্তকে নিয়ে হরিনামের আসনে গিয়ে বসতে পারেন, কিন্তু অভক্তের মন হরিনামের প্রতি কোনোদিন নিয়ে যেতে পারবেন না। কেন? যার ৯তে হয়নি তার ৯০তেও হবে না। যদি হতো ৯তেই হয়ে যেত, হয়নি মানে ৯০তেও হতে পারবে না। টান থাকে, সংসারের প্রতি টান। কেন জানে? সংসারটা চোরাবালির মতো, আপনি যত উঠতে চাইবেন তত ভেতরের দিকে নেমে যাবেন, চোরাবালির মতো করে। ঠিক তেমনি জীবনে, হ্যাঁ, এই যে এত সুন্দর রজনীগন্ধা ফুলটা দেখছেন, রজনীগন্ধা ফুলে আগে যত ভালো সুগন্ধ থাকতো এখন নেই। কেন? বুঝতে হয়, ফুলে বিষ দেওয়া আছে। অতএব ফুলটা ফুলের মতো দেখতে হলেও ফুলের সুগন্ধ হারিয়ে গেছে। মানুষটা মানুষের মতো দেখতে হলেও মনুষ্যত্ব হারিয়ে গেছে। পোশাকে, খাওয়ায়, রুচিতে, ঘোরায়, সবে মানুষের মতো দেখতে, কিন্তু আচরণে মানুষের মতো নেই। তা যদি হতো, তাই যদি বিবেক মনুষ্যত্ব নিয়ে জীব চলতো, তাহলে যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে ভগবানের ঘট বসে, যে গ্রামের মানুষ মালসা করে ভগবানকে সেবা দেয়, সেই গ্রামের মানুষ হরিনাম চলাকালীন কোনোদিন ডিম সিদ্ধ করে খায়? বিবেক নষ্ট হয়ে গেছে। হরিনামও শুনছে, মাছের ঝোল দিয়ে বাড়িতে ভাতও খাচ্ছে। মানুষ ভুলে যায় যে যে গ্রামে মহাপ্রভুর ঘট বসে, যে গ্রামে রাধা গোবিন্দের সেবা হচ্ছে, এই দুটো দিন আমরা অন্তত দুটো দিন নিরামিষ খেয়ে থাকি। এই হচ্ছে বিবেক শূন্য মানুষের মতো কর্ম আমাদের। কিছু করার নেই। সবাই যদি ওই দিকে যায়, তাহলে আমাকেও যেতে হয়। আস্তে আমি ছোট্ট একটা কথা বলি এ প্রসঙ্গে। আজ থেকে প্রায় ২০০ বছরেরও বেশি আগে
রামচন্দ্রের জন্ম হয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা, সবাই আপনারা জানেন। তো অযোধ্যা গ্রাম তো নামটা আগেও ছিল, এখনো আছে। আজ থেকে 1000 বছর পরে গেলেও ওই একই নাম থাকবে। আওয়াসবেড়িয়ার নাম কি পরিবর্তন হয়ে যাবে নাকি? একই থাকবে। তো আজ থেকে 200 বছর আগে এই অযোধ্যার মানুষজন তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল কি, যে আমাদের গ্রামে তো রামচন্দ্রের জন্ম হয়েছে, তাহলে আমরা গ্রামের মানুষ সকলে মিলে একটু একটু করে ভিক্ষা করে সাহায্য করে এই গ্রামে একটা রামচন্দ্রের জন্য ছোট মন্দির বানালে কেমন হয়। এখন শুভ কাজে সকলেই এগিয়ে এসছে, সকলেই ভিক্ষা দিচ্ছে, হোক মন্দিরটা তৈরি হোক। আর এই যখনই মন্দির তৈরি হবে বলে ইচ্ছে প্রকাশ হলো, সকলে মিলে মন্দির তৈরি করলো। আস্তে কথা নয়। এখন রামচন্দ্রের জন্মভূমিতে রামচন্দ্রকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মধ্যমণি করে, মাঝখানে দাঁড়িয়ে আছে। বাম দিকে কে দাঁড়িয়ে আছেন? মা সীতা। আর ডান দিকে লক্ষ্মণ, পায়ের কাছে হনুমান, হাত জোড়ো করে বসে আছে। রামচন্দ্রের মন্দিরে গেলে আমরা যা দেখতে পাই। এখন একটু মনে করে বলুন তো, রামচন্দ্রের বাবার নাম কি? দশরথ। ওই অযোধ্যা গ্রামে একটা চাষা ছিল, যার নাম ছিল দশরথ দাস। গ্রামের মানুষে নিয়ম করলো, প্রত্যেকদিন সকাল হলে গ্রামের সব মানুষ অযোধ্যাতে গিয়ে ওই রামের মন্দিরের সামনে রামচন্দ্রকে প্রণাম করে তারপর নিজেদের কাজে যাবে। সকলেই যায়, আরতি দর্শন করে, প্রণাম করে, আশীর্বাদ চায়, রাম আমায় ভালো রেখো, কেউ বলে আমায় সুখে রেখো। এখন এই দশরথ দাস নামে যে লোকটা, এই লোকটা সকালবেলা মন্দিরে গিয়ে প্রণাম করতে করতে কানে শুনতে পাচ্ছে গ্রামের যত মানুষ সবাই রামচন্দ্রের কাছে আশীর্বাদ চাইছে। টাকা দাও, শান্তি দাও, সুখ দাও। ওই চাষিটার মনে একটা বিচার এলো। চাষিটা চিন্তা করছে, আচ্ছা সবাই যে রামকে চাইছে, তা এত লোককে যদি দিতে হয় রাম পাবে কোথায়? এই এত লোক সবাইকে দেওয়ার মতো থাকা চাইতো। সবাই বলে আমাকে টাকা দাও, তো সবাইকে দেওয়ার মতো রামের কাছে থাকতে হবে, তবে তো রাম দেবে। এত লোক রামের কাছে আশীর্বাদ চাইছে, তো রামের কাছে তো আশীর্বাদ থাকতে হবে, তবে তো দেবে। তো দশরথ দাসের স্ত্রী বলছে, শোনো স্বামী, ভগবানের কাছে অনেক আছে, তুমি চিন্তা করো না, যে যা চায় তাই পায়। আরে তুমি দাঁড়াও দেখি, দিতে দিতে এক সময় শেষ হয়ে যাবে না? তাহলে রাম যে সবাইকে আশীর্বাদ করছে, রামকে আশীর্বাদটা কে করছে? রামের ব্যাংকে পয়সা কোথায়? রাম যে সবাইকে দিচ্ছে। কাউকে কিছু না জানিয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি রামের বাবা হব। কেন? নামের মিল আছে। রামের বাবাও দশরথ, আমিও দশরথ। আমি নাইবা হলাম রাজা, কিন্তু রামের পিতা হতে ক্ষতি কোথায়? শোনো, কালকে সকাল থেকে আমি মন্দিরে এসে আমি কিন্তু রামকে আশীর্বাদ চাইব না, আশীর্বাদ দেব। আর আমার আশীর্বাদ নিয়ে রাম নিজের ঝুলিতে ভরে রাখবে। মানুষ যখন রামের কাছে এসে দাঁড়াবে, সেই আশীর্বাদটা রাম সবাইকে ভাগ করে দেবে। একে বাৎসল্য প্রেম বলা হয়। প্রতিদিন সকালবেলা এসে সবাই প্রণাম করে চলে যাওয়ার পর দশরথ দাস মন্দিরের বাইরে দাঁড়িয়ে দুটো হাত তুলে রামকে আশীর্বাদ করে, রাম ভালো থেকো, সুখে থেকো, অনেক সুখী হও। ভগবানকে সুখে থাকার আশীর্বাদ করছে। হয়তো কোনো কোনো সময় আশীর্বাদ করতে করতে কেঁদেও ফেলে,
যে আমি তোমার বাবা হয়ে এত গরিব, আমি নিজে হাতে তোমায় একটু খাওয়াতে পারলাম না বাবা। গ্রামের লোক ভাবছে দশরথ বোধহয় পাগল হয়ে গেছে, ভগবানকে আশীর্বাদ করছে। পাগল ছাড়া কি এই কাজ কেউ করে গো? এইভাবে যখন 1 মাস কেটে গেছে, একদিনকে পুরোহিত মশাইয়ের সঙ্গে গিয়ে দশরথ দাস আলোচনা করছে, আচ্ছা ঠাকুর মশাই, এই মন্দিরের রামকে তো আমি নিজের ছেলের মতো ভালোবাসি, আপনি তো জানেন। হ্যাঁ, আচ্ছা রাম যদি আমার ছেলে হয় তাহলে সীতা কে হবে? বৌমা, তাহলে আমি রামের বাবা হলে ও তো আমার মেয়েই হলো, তাহলে আমি শ্বশুর হয়ে কি আমার উচিত সব সময় বৌমার সামনে দাঁড়িয়ে নিজের ছেলের সঙ্গে কথা বলা? কালকে থেকে আমি যখন আসব, আপনি ওই আমার বৌমার দিকের পর্দাটা একটু আড়াল করে দেবেন, আমি আমার ছেলের সঙ্গে কথা বলব। এখন ঠাকুর মশাই তো ব্যাপারটা বুঝে নিয়েছেন, যেখানে ভক্ত ভগবানের কথা হবে, ঠিকই বলছি। তা উনি গিয়ে মা সীতার দিকের পর্দাটা আড়াল করে দেন। বীজের মধ্যে বৃক্ষ থাকে, কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে, হৃদয় পটে আঁকা। 1 বছর পর মন্দিরের পূজারী পরিবর্তন হয়ে গেছে। নতুন পূজারী তো নিয়মটা জানে না যে দশরথ দাস এলেই মন্দিরের পর্দাটা সীতা দেবীর দিকে একটু সরিয়ে দিতে হবে। আজকে যখন দশরথ দাস গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছেন, তাকিয়ে দেখছেন সীতা দেবীর দিকের পর্দাটা সরানো নেই। লজ্জায়, দুঃখে, কষ্টে নিজের মাথাটা নিচু করে নিয়েছেন। ছি 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 ছি, আমি কি করলাম? আমি শ্বশুর মশাই হয়ে বৌমার সামনে দাঁড়িয়ে, না না না, আর আমি এই ভুল করব না। আমার জন্য আমার ছেলের কত কষ্ট হচ্ছে, কত দুঃখ হচ্ছে। হ্যাঁ, না না না, আমি আমি এই মন্দিরে আসবো না, আমি আজ থেকে এই মন্দির ত্যাগ করে দিলাম। সন্ধ্যেবেলায় নিজের ঘরের দরজা বন্ধ করে রামচন্দ্রের কথা চিন্তা করে দশরথ দাস ঘরের মধ্যে বসে আছে। মনে মনে ভাবছে, আমি তোমাকে নিজের ছেলের মতো আশীর্বাদ করতে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বৌমার কথা চিন্তা করে ওই মন্দিরে যাওয়াটা আমাকে বন্ধ করে দিতে হলো। হঠাৎ করে দরজার বাইরে কে যেন টোকা দিয়ে ডাকছে, দশরথ, দশরথ। কে? আমি রামচন্দ্র। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। প্রভু, এ কি তুমি এলে? এ কি তুমি আমার ঘরে? আঁচলটা পেতে আছে, আমায় আশীর্বাদ দেবে না? প্রভু, আমি তো চাষা, আমার মধ্যে না আছে ভক্তি, আমার মাঝে না আছে জ্ঞান, আমার না আছে ধৈর্য, না আছে সহ্য, আমি তো কিছুই জানি না। আমি শুধু আমি মনের আবেগে তোমাকে বলে ফেলেছিলাম, কিন্তু কিন্তু তুমি যে আমার ঘরে এসে যাবে এটা আমি বুঝতে পারিনি। শোনো, প্রত্যেক দিন সকল অযোধ্যাবাসী আমার মন্দিরে ছুটে যায় আমাকে আশীর্বাদ করার জন্যে। সবার কাছে আশীর্বাদ দিতে দিতে আমার আশীর্বাদের ঝুলিটা শূন্য হয়ে গেছে।
আমি অপেক্ষা করে থাকি মন্দিরের মাঝে, কখন তুমি আমার মন্দিরে যাবে, আমাকে আশীর্বাদ করবে, তোমার আশীর্বাদ নিয়ে আমার এই আশীর্বাদের ঝুলিটা পূর্ণ হবে। দশরথের সামনে মাথা নিচু করে বসে পড়েছেন ভগবান। যে কোনো মন্ত্র জানে না, যার জীবনে কোনো সাধন নেই, ভজন নেই, তার হাতটা থরথর করে কাঁপছে, ভগবানের মাথায় দিতে হবে। কাঁপা কাঁপা হাতটা নিয়ে রামচন্দ্রের মাথায় দিয়ে বলছে, তুমি সুখী হও। বললেন, যেদিন গ্রামের মানুষ মন্দিরের দরজায় বসে রামচন্দ্রের বনবাসের কথা বলছে, দশরথ দাস সকলের সঙ্গে সেই রাম কথা শুনবার জন্য আসনে বসেছে। রাম বনে চলে যাচ্ছে খালি পায়ে 14 বছরের জন্য, রাজ্য পরিত্যাগ করে। এই কথাটা শোনার পর সকলের মাঝে বসে রইল। বসে থাকতে থাকতেই সেই দুঃখ অন্তরে সহ্য করতে না পেরে প্রাণটা চলে গেল। গ্রামের মানুষ গিয়ে যখন সকলে মিলে হাতটা ধরল, দেখলো দশরথের দেহে আর প্রাণ নাই। যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানের জন্য নিরঙ্কুশ ভাবে অন্তর থেকে ত্যাগ স্বীকার করে, সে কোনোদিন তার বিরহ সইতে পারবে না। সইতে পারে কারা? আমাদের মতো মানুষ যারা, যার ভগবানের প্রতি দয়া নেই, যার ভগবানের প্রতি মায়া নেই, করুণা নেই, স্নেহ নেই, সে সইতে পারে, সবাই পারবে না। চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, কলিযুগের জীবের দরজায় হরিনাম প্রচার করলেন মানুষের ঘরে গিয়ে। গুরুদেবের রূপী কান্ডারিকে দিয়ে হাত জোড়ো করে প্রচার করিয়েছেন, ওগো হরি নামে নৌকা খানি উলুধ্বনি হটাই গৌর হরিব। হরি নামে নৌকা খানি চব্বিশ বছরের ছেলে আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দেবে বলে নিজের নববিবাহিতা স্ত্রীকে ত্যাগ করে খালি গায়ে গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ে মানুষের ঘরে গিয়ে হাত জোড়ো করে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়েছে। মানুষের পায়ে গিয়ে জড়িয়ে ধরল, একবার তুমি কৃষ্ণ বলো। সেদিন যদি না আসতো, আর কলিযুগের জীব মুক্তির পথটা পেত না। আমার গোরা
ওগো আমার আমার প্রাণ গোরা হরি নামে শ্রী গুরু কান্ডারি ওগো হরি নামে শ্রী গুরু ওগো সংকীর্তন করায়ন দুয়া উপসাদি নিতাই গৌর হরি হরি বল। করাও দুয়া উপসাদি সকল জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে পার হইল প্রেমের বাতাসে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে পড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি 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 আমার গৌর গোবিন্দের লীলা ধুরি আমি এক মুখে বলতে নারি আমি যাই রে লীলা বলি হরি আমি এক মুখে বলিতে নারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলিতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী এক মুখে বলিতে নারি ও প্রেমানন্দে কহ হরি হরি এক মুখে বলিতে নারি প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারি এক মুখে
কথা আছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভক্ত আমায় দেয় তবে আমি খাই, যদি না দেয় তাহলে উপোস করে থাকি, মানলাম। তাহলে ভগবানকে যা দেওয়ার মতো ক্ষমতা নেই সে না হলে নাইবা দিল, কিন্তু যা দেওয়ার মতো ক্ষমতা আছে সেও যদি না দেয়, এটা তো মানতে পারবো না। ভগবান সবাইকে সবটা পূরণ করে দেন না। হ্যাঁ, কেন? কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিলে কণ্ঠটা কেড়ে নিয়ে, কি সবাইকে সব দেয় কি? যাকে ধন দিয়েছেন তাকে মন দেন নাই, যাকে মন দিলেন তাকে ধন দেন নাই, আর যাকে দুটোই সমানভাবে দিয়ে দিয়েছেন সে তো 10-এর 1 হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আওয়াজ বেরিয়ে কীর্তন হচ্ছে, 10 টাকা আর 1 কিলো চাল যে সাহায্য করেছে ও কাউকে বলার মতো জায়গায় আছে কি? ওকে যদি গ্রামের লোক জিজ্ঞাসা করে, তাহলে দাদা কি দিলেন এবার হরিনামে, বলে ও আমি ঠিক দিয়ে দিয়েছি, তুমি যাও দেখি। কোন মুখে বলবে? বলার মতো মুখ নাই। 1 কিলো চাল 10 টাকা এ বলা যায়, কিন্তু যে লোকটা 1 টিন তেল দিয়েছে ওর অবস্থা তো আরো মারাত্মক। হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে মাঝে মাঝে হরিনাম হলেই ভিক্ষা করা হয়, মহোৎসব হয়, তো 1 টিন তেল, 10 কিলো মুগ ডাল, 1 বস্তা চাল, আর ওই মাইকালার কাছে ওই পিছন দিকে যে বসে আছে ফোন দেখছে। মেদিনীপুরে ফোন দেখা যায় না, হাতে ফোন রাখতে হয়। ওই বড় বড় যারা দাতা আছে ওদের নামটা মাঝে মাঝে একটু ঘোষণা করা হয়, গোপাল কৃষ্ণ পাল আমাদের হরিনামে 1 টিন তেল দান করলো, গোবিন্দের চরণে প্রার্থনা করুন ওনার জন্য কৃষ্ণ পদে মতি হয়, মাঝে মাঝে ঘোষণা করে আর কি। তার যে ওই 1 টিন তেল দিয়েছে তার নামটা একবার ঘোষণা করে দিয়েছে, ও মাঝে মাঝে গিয়ে ওই লোকটাকে খোঁচাচ্ছে, একবার বলবো তেল দিলাম রে, একবার বলবে, ওই আবার বলছে। এই কমিটির বাবুরা যাবে ভিক্ষার জন্য আপনাদের কাছে, আপনারা যেমন ভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন, মায়েরাও যাচ্ছে। হ্যাঁ যা বাবা, হ্যাঁ মাঝে মাঝে গিয়ে খোঁজা দেয়, একবার বলবে। আবার এই প্রচার করে দিয়েছে, আবার একটা বিড়ি খেয়ে একটা পাত দিয়ে এসে আবার ওকে খোঁজাচ্ছে, একবার বলবে 1 টিন তেল দিলাম যে বল। এখন মাইকালা দেখতেছে তো গান নষ্ট করে দিচ্ছে, এখন কমিটিকে ডেকে বলে এই যে 1 টিন তেলের দাম কত গো? বলে 2500 টাকা। বলে আমার যে টাকা তোমাদের সঙ্গে কন্টাক্ট হয়েছে, বলে হ্যাঁ, ওইখান থেকে 2500 টাকা কেটে এই আপদটাকে এখানে দিয়ে এটাকে দূর কর। তাড়াই 1 টিন তেল দিয়ে 24 ঘন্টায় 24 বার বলা করাচ্ছে। হ্যাঁ, লোক দেখিয়ে যে দান করে ওকে বলে বিজ্ঞাপন দাতা, কাউকে না জানিয়ে যে দান করে তাকে বলে দাতা। মাঝে মাঝে মোবাইলে দেখেন না, হ্যাঁ একটা লোক খালি গায়ে কুকড়ো শুকড়ো মেরে বসে আছে, ওর পিছনে 10টা লোক কম্বল ধরে আছে। আমি প্রথমে ছবি দেখে ভাবলাম কম্বল চোর বোধহয় ধরা পড়েছে, ভালো করে দেখি তো কম্বল চোর না, শীতকালে কম্বল বিতরণ হচ্ছে। 10 জন মিলে একটা কম্বল দিচ্ছে, রুমালের মতো ভাগে পড়েছে আর এই সাইজ করে, তাও মানুষের চেতনা হয় না, মানুষ তবুও ছুটে যায়। যা, অনেক কথা বলবার আছে, ভক্ত সংখ্যা অনেক। আচ্ছা, ভিক্ষা কজন করতেছে? কজন? এই 2-3 জন হলে হবে? কমিটির আর সব কথা অপারেশন সিঁদুর 4 দিক থেকে ঘিরে ফেলতে হবে। কি 2 জনকে পাঠিয়ে দিচ্ছেন কি আপনারা? হ্যাঁ, পালিয়ে যাবে লোক, এমনি ভিক্ষার কথা বললেই উঠে পড়ে। আবার 2 জন, যাও আরো 1 জন বেরিয়ে পড়ো, দেরি করুন, যাও। ছোট 1 টাকা দিবেন না, আবার খুব সাবধান, ও কোথাও চলেনি বাজারে। তা হরিসভায় বসে
সকল সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন সম্মুখে রেখে সান্ধ্যকালীন কীর্তনে এরপরে আমার গুরুদেব গাইবেন। হ্যাঁ, কীর্তন জগতে প্রথম যার হাত ধরে আমার কীর্তনে হাতে খড়ি হয়েছে তিনি এরপরে গাইবেন মাননীয় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। তা এই সাধুগুরু বৈষ্ণব সমীপে সকলকে সামনে রেখে আলোচ্য গীতব্য লীলা মাধুর্য পরিবেশন হবে পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী। হরি বল হরি বল হরি বল। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসবো, বুঝতে সুবিধে হবে সকলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলেই আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এদিকে ছেলেরা বলে বলে না, এদিকে সব ভালো ছেলে, সব মেদিনীপুরের ছেলেগুলো ভালো না, জানিস? আমাদের মেদিনীপুরের ছেলেরা আবার বলে, মা আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। কারণ আওয়াজ বেরিয়ে সব ভালো ছেলে। সমন্বয় এসেছে রানিয়া থেকে, ও তো আরো ভালো ছেলে। যা তা চৈতন্য মহাপ্রভু মাকে গিয়ে প্রণাম করছে, সচি মা, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে যখন মাকে প্রণাম করে, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। সচিমা নিমায়ের মাথায় হাত দিয়েছে, আর যখনই হাতটা দিল মহাপ্রভু মায়ের হাত ধরে নিয়ে কি বলছে, মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে সন্ন্যাসী হলেন। তুমি শোনো 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 উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। এই কলির জীব কলির জীব কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 শোনো। দাদা আমার, দাদা আমার, দাদা শোনো 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 শোনো। দাদা বলিলেও
কেউ না লয় হরি নাম দাদা বলিলেও কেউ না লয় হরি নাম দাদা বলি নালয় কৃষ্ণ নাম দাদা বলি নালয় কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না কৃষ্ণ কেউ নিল না। আচ্ছা মায়ের একটু আগের থেকে এগিয়ে এগিয়ে আসে যারা পা মেলে বসে আছে একটু পায়ের ভবিষ্যৎটা ছেড়ে একটু একটু এগিয়ে পিছন থেকে একটু বসতে পারে আর কেউ যদি বলছি একটু এগিয়ে এগিয়ে এসো, একটু এগিয়ে। হ্যাঁ, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন আর যদি হয় দুর্যোধন তাহলে কচু পাতায় 1 জন। এসো, একটু এগিয়ে এসো। হ্যাঁ কোথায় এই তো জায়গায় দিকে আসে দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না মধুর কৃষ্ণ কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল কৃষ্ণ কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা কৃষ্ণ কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যাখ্যা কৃষ্ণ কেউ নিল না। জীবী কেমন করে তার চরণে যাইবে কৃষ্ণ কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে কৃষ্ণ কেউ নিল না। বলি কৃষ্ণ কৃষ্ণ বলাইবে হইল কেউ নিল না। কৃষ্ণ কৃষ্ণ বাবাইবে কৃষ্ণ নামে কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলেও নালয় কৃষ্ণ মুখে বলিলেও নালয় কৃষ্ণ কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে আর সব মিছে বলাইবার পথ নাইব ওগো জম আছে পিছে পালাইবার পথ নাই গো, জমে আছে পিছে। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ব্যাংকে অনেকগুলো করে টাকা জমানো আছে কিন্তু আদৌ বুড়ো পর্যন্ত যাব কিনা তার গ্যারেন্টি কে দেবে? তবু জমাচ্ছি যদি যাই। একটা এলআইসিও করেছি। হ্যাঁ আপনাদের দিয়ে তো বলতে পারবো না, নিজেকে দিয়ে বলতে হবে আর কি। সব সময় বাড়ির লোক খোঁচাচ্ছে একবার করবেনি 20 লাখ টাকা রেখে দাও, তুমি মরে গেলে 40। হ্যাঁ বাড়ির লোক একবারে সাদা শাড়ি পরার জন্য খেপে উঠেছে। শাড়ি সাদা হোক আঁচলে 40 লাখ থাকবে। আমি বলি কি যেভাবে ইরান ইসরায়েল আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে একটা চকলেট বোম যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে আমি মিসাইল বলবো নি, ও তো চকলেট বোমের মতো মিসাইল ফেলতিছে এ দেশ তাকে সে দেশ তাকে। একটা ফটকা যদি পশ্চিম বাংলায় পড়ে এলআইসি কোম্পানি তো উঠে যাবে। আর এজেন্ট ওই তো মরে যাবে, কিসের টাকা? তাও মানুষে বুক বেঁধে আছে যদি পাওয়া যায়। দুপুর বেলায় ফুলকপি খেলে বিকেল বেলায় ফুলকপির ঢেকুর ওঠে, দুপুর বেলায় মূলো খেলে বিকেল বেলা মূলোর ঢেকুর উঠবে। যৌবন কালে হরি নাম করলে বুড়ো বয়সে হরি নামের ঢেকুর উঠবে। আর যৌবন বয়সে
কোথা টাকা, কোথা বাড়ি, কোথা জমি, এ যত করবেন বুড়ো বয়সে ওই ঢেকুর উঠবে। যখন যমদূত সামনে এসে পড়বে বলে আমার জমিটা আমাকে দিয়ে দাও, আর দেওয়ার মতো জায়গা নেই, তো সব পূরণ হয়ে গেছে। হ্যাঁ? মানুষ এত নিচে নেমে গেছে, হরিনাম শুনতে যেয়ে জুতো চুরি করে পালাচ্ছে। এখানে পর্যন্ত নির্লজ্জের মতো কর্ম করলো, জুতো নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ? আমি কদিন আগে আসামে গিয়েছিলাম কীর্তনের জন্য, ট্রেনে উঠে দেখি এক্সপ্রেস ট্রেনে বাথরুমে যে মগটা আছে সেটা পর্যন্ত শিকল দেওয়া, লোক নিয়ে পালিয়ে যাবে। একটা মগের লোভ সামলাতে পারছি নি আমরা। আমরা নাকি দেশের উন্নতি করব, একদম কোমরে কাপড় বেঁধে লেগে পড়ে। আগে নিজেকে ভালোবাসতে হয়, তবে সমাজের প্রতি কর্তব্য তৈরি হয়। নিজেকে ভালোবাসা মানে কি? নিজেকে চোর ছেচর তৈরি করা নাকি? হ্যাঁ? লোকে বলে শুনবে, সুযোগের সৎ ব্যবহার করো। সুযোগের সৎ ব্যবহার তাকেই বলে, বিশ্বাস করে কেউ যদি আপনার কাছে 1 লাখ টাকা রাখতে দেয়, সময় মতো তার টাকাটা তাকে ফিরিয়ে দেওয়া, একে সৎ ব্যবহার বলা হয়। সুযোগ পেলে তারটা চুরি করে নিয়ে নিজে বাড়ি বানিয়ে নিলাম, এ সৎ ব্যবহার নয়, একে বলে অসৎ ব্যবহার। দুই ভাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগন্নাথ দর্শনে চলে যায়। কোথায়? পুরীধাম। আজকে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির হয়েছে, গিয়েছেন নাকি? পারলে ঘুরে আসবেন, খুব সুন্দর মন্দির। তবে দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন। ধাম হচ্ছে পুরী, দীঘা মন্দির, দীঘা ধাম নয়। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চলে যায় জগন্নাথ দর্শনে, আর সঙ্গে অগণিত ভক্ত তারাও যায়। প্রভু তোমরা যদি যাও আমরাও তো যাবো তোমাদের সঙ্গে। বলতে বলতে যায় তো গৌরে লরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি। এই হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। একটু হাত তোলা যায়। যারা 1700 পাচ্ছে একটু বড় করে তোলো, যারা 1500 পাচ্ছে ছোট করে তোলো। 1700 আর 1500 আনন্দ মহানন্দ তুলেছ। গৌরে লরে সোনার নদিয়া উলুদ ধ্বনি হলুদ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। যে মায়েরা পিছন দিকে বসে আছে হাত নামিয়ে, যাওয়ার সময় কমিটিকে বলে দিয়ে যাবো, হাত যারা নামাচ্ছে এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়। চলো গৌরে লরে সোনার নদিয়া উলুদ ধ্বনি হলুদ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। উলুদ ধ্বনি
ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি বল। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। এ প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুট ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে হরি। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুট ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় হরি। আরে ওরে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি নিতাই গৌর। দুই ভাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। হঠাৎ করে এমন সময় পিছন থেকে যেন ডাক দিয়ে বলে উঠল, দয়াল নিতাই দয়াল গৌর দয়াল নিতাই দুই ভাই দাঁড়িয়ে পড়ল, চারদিকে তাকিয়ে দেখছে। হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কে যেন এমন আমাদের নাম ধরে চিৎকার করে ডেকে উঠলো, কে? চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি, আমি, আমার কাছে একটু আয়। দুই ভাই ছুটতে ছুটতে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। মা তুমি আমাদের ডাকলে? হ্যাঁ। কাছে বসতে দিয়েছি। কাছে বসিয়ে দুই ভাইকে সেই মা প্রশ্ন করছে, হ্যাঁ রে তোরা তোরা কি এই একই মায়ের পেটের দুটো ভাই? না না না, একই মায়ের পেটের দুটো ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো, লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই নিয়ে। ভগবান জীবনে নিজেদেরকে প্রস্তুত করি, জীবনে বড় হতে হয়, মানুষের মতো মানুষ হতে হয়, 10 জনের একজন হতে হয়, লেখাপড়া শিখতে হয়, রোজগার করতে হয়, সংসার প্রতিপালন করতে হয়। এগুলো আমাদের জীবনের একটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের কর্তব্য। এইগুলি যেমন আমাদের জীবনের কর্তব্য, ঠিক তেমনি ভাবে হরিনাম সংকীর্তনটাও আমাদের গ্রহণ করতে হয়। এটাও আমাদের জীবনের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। কর্তব্যহীন মানুষ, যার মধ্যে কর্তব্য নেই,
তার মধ্যে ধর্মবোধ নেই। মহাভারতকার বললেন দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? এই 3.5 হাত জায়গা তোমার জন্য বরাদ্দকরণ করা হয়ে গেছে, এইটুকু নিয়েই তোমায় চলে যেতে হবে। দুই ভাই মায়ের কাছে বসে, মায়ের কোলে বসে মাকে প্রশ্ন করছে, মা তুমি কি এইখানে থাকো? বলছে হ্যাঁ। তা মা আমাদের তুমি জানো? না না, তোমাদেরকে আমি জানি না, নাম শুনেছি। যখন এই পরিচয়টা দিয়েছে, মায়ের চোখে জল এসে গিয়েছে। মায়ের চোখে জল দেখে দুই ভাই মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, শোনো মা, তুমি কেঁদো না, আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আজ থেকে আমরা দুই ভাই তোমার 2 ছেলে হব। মা বলছে শুধু মুখে কথা দিলেই তো হবে না, পরিচয় পরীক্ষা দিয়ে দিতে হবে। কি পরীক্ষা দেব? শোন, তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্র অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দেব, দুজনে খাবি, আমায় মা বলে ডাকবি, তবেই তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই দুদিকে গিয়ে বসেছে, আর মা মায়ের কোলে বসলো গিয়ে। গৌরার নিতাই উলুধ্বনি, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি দেয়। মায়ের উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়, হরি হরি বল। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই মায়ের কোলে গিয়াই উঠিয়া বসিল, দূরে তাকাইয়া নিতাই চমকি উঠিল। জগতে 3টে জিনিস এঁটো হয়ে গেলেও ভগবানকে দেওয়া যায়। 3টে। প্রথমটা হচ্ছে মধু। মৌমাছি তো ফুল থেকে মধুটা মুখে করেই সংগ্রহ করে আনে, এটো কিন্তু গোবিন্দ সেবায় দেওয়া যায়। 2, গাভীর দুগ্ধ বাছুরকে ছেড়ে দেওয়া হয়। গরু আছে, কম আছে, আর কুত্তা বেশি আছে। শহর বাজারের লোক তো সব
গরু মেদিনীপুর টেদিনীপুরের দিকে গাইয়া ভূত টুত যারা ওরা একটু চড়ায় টড়ায় আছে আর কি। কলকাতার লোক সব আধুনিক, সব কুত্তা টুত্তা চড়ায়। কালো কুত্তাগুলোর দাম একটু বেশি হয়। যাক, তা এখন আমি বলতে চাইনি, শুধু এসে যায়। হ্যাঁ, এখন কথা হলো গরুর দুগ্ধ, গরু যখন দুধ খায় বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়। বাছুরটা কি করে, মাতৃস্তনে মুখ লাগিয়ে দুগ্ধটাকে টেনে নিয়ে এলো। সেই সময় মানুষ কি করে, বাছুরটাকে খোঁটাতে বেঁধে দেয়, বেঁধে এইবারে দুধটা দুয়ে নেয়। তাহলে দুধটাও কিন্তু উচ্ছিষ্ট, গোবিন্দ সেবায় লাগে। আর সবার শেষে বললেন, চাতক পাখি যে ফলটা খেয়ে যায় সেই ফলটা এঁচো হলেও গোবিন্দ সেবায় লাগে। কেননা চাতক পাখি কোনোদিন সব ফল খায় না, বেছে বেছে খায়। এই জন্য চাতক পাখি যে ফলটা খায় সেটা গোবিন্দ সেবায় লাগে। আর বৈষ্ণবীয় মহাজনরা প্রচার করলে ভক্ত যদি সেবা করে উঠে যায়, সেবা করে মানে ভক্ত সেবা করে উঠে যাওয়ার পর ভক্তের পাতাতে যদি অবশিষ্ট কিছু পড়ে থাকে, সেইটা যদি কেউ ভক্তি ভরে সেবা করে, সেখানেও তার কৃষ্ণ প্রাপ্তি হয়। এই জন্যে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। আমি শুরুতেই বলেছিলাম, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, দেখবেন আস্তে কথা না, ভক্ত সংখ্যা অনেক। এই যে শীতকাল, এখন শীত না, এখন তো গরম, হঠাৎ করে বৃষ্টি এসে গেল বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এসেছে। কিন্তু আমরা দেখি, আমি দেখি আর কি, শীতকালে মেয়েরা পৌষ মাসে বিয়ে বাড়িতে গিয়ে আইসক্রিম খাচ্ছে। আরে এই ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে, ঠান্ডায় ঘুরে ঘুরে। তা আমি বললাম, তাহলে এই যে দিদি ভাই আইসক্রিম খাচ্ছেন কেন? বলে কেন খাচ্ছি জানেন, বাংলায় একটা কথা আছে, বিষে বিষে বিষ ক্ষয়। ঠান্ডায় ঠান্ডাকে ক্ষয় করে দেবে। উপরে ঠান্ডা পড়তেছে, আমরা ঠান্ডা ঢুকোচ্ছি, আর কোনো ঠান্ডা নেই, সব গরম। এই জন্য খাচ্ছি। তবে আপনারা খেলে হবে না, গলা বসে যাবে। হরিনাম শুনতে এসেও যেখানে কীর্তন হয়, মানুষে বলে যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বাহ, জানেন দেখছি, যেইখানে হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এইবার বৃন্দাবনে বসে চপ খাচ্ছে, বৃন্দাবনে বসে ডিম ভাজা খাচ্ছে, বৃন্দাবনে বসে এগ রোল খাচ্ছে, বৃন্দাবনে বসে পেঁয়াজি খাচ্ছে। আরে বৃন্দাবন রে, এইরকম বৃন্দাবন মুখে বললে তো হবে না, তৈরি করতে হবে। কেন জানবেন, মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। ব্যবহারেও থাকতে হবে, মুখেও থাকতে হবে। দুই ভাই মায়ের কাছে বসে শুনছে। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচলের গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করত, যা পেত তাই দিয়ে ভগবানকে রান্না করে ভোগ দিত, প্রসাদ পেত। এই ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল আর একটা মাত্র ছেলে ছিল, ছেলেটার নাম মাধব। পাড়ার লোকে ছেলেটাকে মাধু বলে ডাকত। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি,
বড় জটা, সংসার নেই। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, সংসার ত্যাগী, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, গোবিন্দ সেবা দিয়ে দিন চালায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। সকালে আমতলা, বিকেলে জামতলা, আর রাতে আওয়াজ বেরিয়া। ভগবান বলে তুই করছিস, করে যা। 2 সিজন পরে আমিও তো ভেলুরে সিট বুকিং করব। মেদিনীপুর থেকে ভেলোরটা কাছে হয়। ওরে গলা বন্ধ হয়ে যাবে রে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে, লোভে পাপ। বাকিটা আর বলবো না। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে, বলে রসগোল্লা আমাকে ডাকছে। রসগোল্লা ডাকেনি, আপনার মরণ আপনাকে ডাকছে, আপনি খেলেই মরবেন। হ্যাঁ, এই যে